এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, বিস্ময়কর পৃথিবী প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম, খোশামদেদ। দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদেরকে খুবই অসাধারণ একটি বস্তু সম্পর্কে বলবো, যার আলোচনা কুরআনে পাক এবং হাদিস শরীফ উভয়ে রয়েছে। ওই বস্তুর মধ্যে আমাদের জন্য অসংখ্য উপকারিতা রয়েছে। ওই বস্তুটি কি তা জানার পূর্বে আসুন দরুদ শরীফের খুব সুন্দর একটি ফজিলত শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আসুন সকলে মিলে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ছোট্ট বন্ধুরা এবং দর্শকবৃন্দ, এমন এক বস্তু আছে যার আলোচনা কোরআনেও রয়েছে, হাদিসে পাকের মধ্যেও এসেছে, আর যা আমাদের জন্য খুবই উপকারী। ওই বস্তু হলো অলিভ অর্থাৎ জাইতুন। আল্লাহ পাক কুরআনুল কারীমে জাইতুনের বৃক্ষ সম্পর্কে ইরশাদ করেন, তর্জমায়ে কুরআন, জাইতুনের বরকতময় বৃক্ষ থেকে আলোকিত হয়, যা না পূর্বের না পশ্চিমের। অর্থাৎ আল্লাহ পাক জাইতুনের বৃক্ষকে বরকতময় বৃক্ষ বলেছেন। অন্য জায়গায় এর উপকারিতা আলোচনা করে ইরশাদ করেছেন, তর্জমায়ে কোরআন, আর আমি সৃষ্টি করেছি এক বৃক্ষ যা জন্মে সিনাই পর্বতে। এতে উৎপন্ন হয় আহারকারীদের জন্য তেল এবং তরকারি। অর্থাৎ আল্লাহ পাক জাইতুনের বৃক্ষ তৈরি করেছেন যা সিনাই নামক পর্বতে জন্মে, আর এর উপকারিতা হচ্ছে এর মধ্যে তেল রয়েছে এবং আহারকারীদের জন্য তরকারি। জাইতুনের ব্যাপারে আরও অসংখ্য চমৎকার কথা এবং এর আরও অসংখ্য উপকারিতা জানার জন্য এখন আমরা আমাদের প্যাকেজের দিকে যাব। দেখে নেই প্যাকেজে আমাদের জন্য কি কি তথ্য দেয়া হয়েছে। এই চন্দ্র সূর্য কুরআনুল কারীমে জাইতুনের বৃক্ষকে মোবারক বৃক্ষ বলা হয়েছে। নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের মহাপ্লাবনের পর পৃথিবীতে সর্বপ্রথম যে বৃক্ষ জন্মেছিল তা হলো জাইতুন বৃক্ষ। আর এই বৃক্ষ সর্বপ্রথম তুর পর্বতে জন্মেছিল, যেখানে হযরত মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন। জাইতুন গাছের বয়স অনেক বেশি হয়, এমনকি অনেক ওলামাগণ বলেন এই গাছ 3000 বছর পর্যন্ত জীবিত থাকে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, জাইতুনের অসংখ্য উপকারিতা রয়েছে। এর তেল দ্বারা বাতি জ্বালানো হয়, এর তেলের মাধ্যমে মাথা এবং শরীর মালিশ করা হয়, এটি তরকারি হিসেবেও ব্যবহৃত হয়, এর দ্বারা আগুনও জ্বালানো হয়, এর কোনো অংশই অপ্রয়োজনীয় নয়। এমনকি এর ছাই দ্বারা রেশম ধুয়ে পরিষ্কার করা হয়। এই বৃক্ষটি আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালামগণের স্থান এবং পবিত্র ভূমিতে জন্মে। এর বরকতের জন্য 70 জন নবী দোয়া করেছিলেন, এমনকি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম এবং সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর জন্য দোয়া করেছিলেন। এছাড়াও জাইতুন ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আর এটি শুধু জাইতুনের তেলের বিশেষ বৈশিষ্ট্য যে এটি তরকারি হিসেবে ব্যবহার হয়। জাইতুনের তেল রান্না ব্যতীত খাওয়া উপকারী, আর এটি কোলেস্টেরলকেও হ্রাস করে, তাই এর তেল কাঁচা ব্যবহার করা উচিত। এই বৃক্ষ পাহাড়ে জন্মায়, যেখানে একদমই আর্দ্রতা থাকে না, আর এর প্রপার দেখাশোনা করারও প্রয়োজন হয় না। এটি নিজে নিজেই বড় হতে থাকে এবং 1000 বছর পর্যন্ত জীবিত থাকে। বিশেষভাবে শাম অঞ্চল এবং সাধারণভাবে আরব অঞ্চলে অধিক হারে পাওয়া যায়। এ সকল স্থানের মানুষজন এর তেল অধিক হারে ব্যবহার করে। এমনকি মক্কায়ে মোকাররমায় লোকেরা এই তেলেই গোশত এবং মাছ ভেজে খায়। আসুন আপনাকে জাইতুনের অন্যান্য উপকারিতা সম্পর্কেও বলি। নাম্বার 1, রোগান জাইতুন দাঁতের উপর ঘষার ফলে মাড়ি এবং নড়বড়ে দাঁত মজবুত হয়। নাম্বার 2, যদি 55 বার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আগে পরে একবার করে দরুদ শরীফ পাঠ করে জাইতুনের তেলের উপর ফুঁক দিয়ে বাচ্চাদের শরীরে আলতোভাবে মালিশ করা হয়, তাহলে তা খুবই উপকারী। ইনশাআল্লাহ পোকামাকড় এবং অন্যান্য ক্ষতিকারক প্রাণী বাচ্চার কাছ থেকে দূরে থাকবে।
আর এটি বড়দের শারীরিক ব্যথায় মালিশের জন্য উপকারী। জাইতুন দ্বারা টাকেরও চিকিৎসা হয়। জি হ্যাঁ, যদি কারো মাথায় চুল না গজায় তাহলে সে যেন প্রতিদিন জাইতুনের তেল মাথায় লাগিয়ে ভালোভাবে মালিশ করে। ইনশাআল্লাহ এর ফলে বন্ধ কোষগুলো খুলে যাবে এবং চুল গজাতে থাকবে। কিন্তু এই আমল অনেকদিন চালিয়ে যেতে হবে। জাইতুন দ্বারা ক্যান্সারের মতো জটিল রোগেরও চিকিৎসা করা যেতে পারে। যে কোনো ধরনের ক্যান্সারই হোক, 1 কিলোগ্রাম জাইতুনের তেলে 100 গ্রাম হলদি ভালোভাবে রান্না করে ছেঁকে নিন। অতঃপর প্রতিবেলা খাবারের পর 20 ফোঁটা করে খেয়ে কুসুম গরম পানি পান করে নিন। ইনশাআল্লাহ উপকার হবে এবং ক্যান্সার থেকে সুস্থতা অর্জন হবে। এ সকল উপকারিতা ছাড়াও জাইতুন আমাদের নবী পাক আলাইহিস সালাতুস সালামের পছন্দনীয় খাদ্য ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রোগান জাইতুন তরকারি হিসেবে ব্যবহার করো আর এটিকে শরীরেও মালিশ করতে থাকো, কেননা এটি বরকতময় গাছ থেকে উৎপন্ন। অপর হাদিসে এভাবে বর্ণিত রয়েছে, তোমরা রোগান জাইতুনকে খাও এবং একে শরীরে লাগাও, কেননা এটি বরকতময় বস্তু। এভাবে হাদিসে মোবারকায় এসেছে, জাইতুনের তেল খাও এবং একে লাগাও, এটি পবিত্র বৃক্ষ থেকে উৎপন্ন। এর মধ্যে 70টি রোগের শিফা রয়েছে। এর মধ্যে পাইলসেরও চিকিৎসা রয়েছে। আর হযরত মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বরকতময় বৃক্ষ জাইতুনের মেসওয়াক খুবই উৎপন্ন, কেননা এটি মুখকে সুগন্ধিময় করে এবং দুর্গন্ধ দূর করে। এটি আমার এবং আমার পূর্বের আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামগণের মিসওয়াক। জাইতুনের অসংখ্য উপকারিতা থাকায় জাইতুন সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন করতে হয়। মার্কেটে 5 ধরনের জাইতুনের তেল পাওয়া যায়। নাম্বার 1 এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, নাম্বার 2 ভার্জিন অয়েল, নাম্বার 3 লাইট অয়েল, নাম্বার 4 পিওর অয়েল এবং নাম্বার 5 হচ্ছে সর্বশেষ এবং সবচেয়ে নিম্নমানের অয়েল, তা হলো পাম অলিভ অয়েল। প্রথম নম্বরের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা ইভ হচ্ছে আসল এবং খাঁটি অলিভ অয়েল, যাকে আপনি না শুধু খেতে পারবেন বরং খাবার রান্না থেকে শুরু করে শরীর এবং মাথায় মালিশের জন্য ব্যবহার করতে পারবেন। এটিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী তৈরি করা হয়। এর মধ্যে কোনো কেমিক্যাল অথবা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ব্যবহৃত হয় না। অন্য 3টি প্রকারও জাইতুনের তেল, কিন্তু এদের গুণগত মান সঠিক নয়। আর শেষ প্রকার, এদের মধ্যে সবচেয়ে নিম্নমানের হচ্ছে পাম অলিভ অয়েল, যা আসলে জাইতুনের ছাল থেকে তৈরি করা হয়, যাকে কেমিক্যালের মাধ্যমে তেলের রূপ দেয়া হয় এবং খুব অল্প পরিমাণে ইভ অয়েল মিশ্রিত করা হয়, যাতে করে এর মধ্যে জাইতুনের ঘ্রাণ এবং স্বাদ আনা যায়। এ কারণে খাওয়ার জন্য কখনোই পাম অলিভ অয়েল ব্যবহার করা উচিত নয়। এমনকি মালিশের জন্য এটি ব্যবহার করা উচিত নয়, কেননা এর অধিকাংশ ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। এছাড়া যখনই ইভ ক্রয় করবেন, কয়েকটি বিষয় সর্বদা খেয়াল রাখবেন। নাম্বার 1, সর্বপ্রথম এর প্রস্তুতের তারিখ দেখুন, কেননা এটি যত তাজা হবে ততই উপকারী হবে। অর্থাৎ এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট অবশ্যই দেখে নিন। দ্বিতীয়, জাইতুনের তেল ওই দোকান থেকে ক্রয় করুন যিনি জাইতুনের তেলের বোতলকে ধোয়া এবং রোদ থেকে দূরে ঠান্ডা জায়গায় রেখেছেন, কেননা গরম এবং রোদ জাইতুনের গুণাগুণকে নষ্ট করে দেয়। তৃতীয় বিষয় হলো, সর্বদা ওই ব্র্যান্ড নিন যাদের বোতল কালো রঙের, কেননা কালো রং জাইতুনকে তার প্রকৃত অবস্থায় রাখতে সাহায্য করে। নাম্বার 4, যদি ঘরে জাইতুনের তেল ব্যবহারকারী কম থাকে তাহলে সর্বদা ছোট বোতল ক্রয় করুন, যাতে আপনি সর্বদা তাজা জাইতুনের তেল পেতে পারেন। কেননা একবার যদি বোতল খোলা হয় তাহলে সময়ের সাথে সাথে এটির স্বাদ এবং ঘ্রাণ নিঃশেষ হয়ে যায়। যখনই জাইতুন ফল কিনবেন দেখে নেবেন তাতে যেন জাইতুনের তেল মিশ্রিত থাকে। বৈশ্বিক ব্যবসায় বাণিজ্যের প্রসারের ফলে লোকাল মার্কেট থেকে জাইতুন ফল এবং তেল এখন সারা বিশ্বে রপ্তানি হয়। সে কারণে আমাদের দেশেও জাইতুনের তেল এবং ফল অনেকটা সহজলভ্যতার হয়ে গিয়েছে। যদি আপনার জমি থাকে তাহলে জাইতুনের একটি গাছ অবশ্যই লাগান। 3 থেকে 5 বছরের মধ্যে এর ফল চলে আসে। জাইতুনের কফিও রয়েছে, যা এর পাতা থেকে তৈরি করা হয়। এই কফি ক্যান্সার থেকে রক্ষা করে, হাড়কে মজবুত বানায়। যখন ঋতু পরিবর্তন হয় তখন এই কফি মৌসুমী ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে, ব্লাড প্রেশার হ্রাস করতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হাঁচি এবং ফ্লুকে কন্ট্রোল করার জন্য জাইতুনের কফি খুবই উপকারী। কফি তৈরি করার জন্য এর কিছু পাতাকে শুকিয়ে নিয়ে পিষে পাউডার বানিয়ে নিন। ছোট চামচের 1 চামচ পাউডার 1 কাপ পানিতে দিয়ে 15 মিনিট ফোটান। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে স্বাদমতো মধু মিশিয়ে পান করুন। জাইতুনের কফিকে সর্বদা কোনো খাবারের সাথে পান করুন, যাতে পরিপাক তন্ত্রের সমস্যা না হয়। ব্লাড প্রেশারের রোগীরা এই কফি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। এই চন্দ্র জি দর্শকবৃন্দ, এই প্যাকেজে
সামান্য সময়ে আপনারা এতগুলো তথ্য জানতে পারলেন। এ সকল তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একে স্মরণও রাখতে হবে আর এর উপর ভরপুর আমলও করতে হবে। আমাদের বুজুর্গগণ জাইতুনকে খুব পছন্দ করতেন। বর্ণিত আছে হযরত সাইয়েদুনা শরীক বিন নামলাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান হলাম। তখন তিনি উটের নলার একটি টুকরো দ্বারা আমাকে মেহমানদারি করলেন এবং আমাকে জাইতুন খাইয়ে বলেন, এটি ওই বরকতময় জাইতুন যার আলোচনা আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন। দর্শকবৃন্দ, আপনারাও জাইতুন ব্যবহার করুন এবং আল্লাহ পাকের এই নিয়ামত থেকে উপকারিতা অর্জন করুন। দর্শকবৃন্দ, আমাদের প্রোগ্রামের সময়ও শেষ হয়ে গিয়েছে। আপনাদের সাথে সাক্ষাৎ হবে সামনের সপ্তাহে নতুন কোনো টপিক নিয়ে। নিজেদের খেয়াল রাখবেন। আর যদি আপনি আমাদের এই প্রোগ্রাম ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট সেকশনে গিয়ে আপনার ফিডব্যাকও দিতে থাকুন। আর এটি বলুন যে আপনি কোন বিষয়ে শুনতে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। ইনশাআল্লাহ আপনার টপিককে নেয়ারও চেষ্টা করা হবে। সবশেষে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ জ্বালা।